হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা আজকে যাচ্ছি উড়িষ্যার একটা বিখ্যাত মন্দির যেটার নাম হচ্ছে চন্দনেশ্বর মন্দির। তো সেখানে গিয়ে আমরা কি করছি, কি ঠাকুর দেখছি সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। রাস্তার পথে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছি, মা ওখানে উপোস করে পুজো দেবে, ওই কারণে মা খায়নি, আমরা খেয়েছি শুধুমাত্র। তো আমরা এখানে অর্ধেক দূর পৌঁছে গেছি প্রায়। এখন চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরটার গেটটা কতটা সুন্দর তোমরা দেখতেই পারছো, তাহলে তোমরা হয়তো বুঝতেও পারছো যে মন্দিরটা কতটা সুন্দর হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সমস্ত ঠাকুর, সমস্ত মন্দির ঘুরিয়ে দেখাবো। তোমরা ভিডিওটাকে একটু স্কিপ না করে এর পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমরা কিন্তু যদি এই মন্দিরে এসে থাকো তাহলে কিন্তু বাইরে জুতো খুলে প্রবেশ করতে হয়। মন্দিরের ভিতরে কিন্তু তোমাদেরকে খালি পায়েই যেতে হবে, ওই কারণে আমিও এখানে খালি পায়েই যাব। তোমরা কিন্তু ভুলবে না এই কাজটা একেবারে। তারপরে কিন্তু মন্দিরের গেটের সামনেই তোমরা দেখতে পারছো বিভিন্ন ধরনের খাবারের বা বিভিন্ন ধরনের এখানে পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। তোমরা কিন্তু যদি পুজো দেওয়ার কিছু না এনে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু ষাঁড়ও থাকে, তোমরা কিন্তু একেও পুজো করতে পারো। এখানে অনেক ধরনের ঠাকুর থাকার পাশাপাশি তোমরা ষাঁড়ের গলায় মালা দিয়ে মানত করতে পারো। তার পাশাপাশি আরও একটা গেট আছে, এখানে দেখতে পারছো। এদিকে আছে কালী মন্দির, তো আমরা এখানে ঢুকে পড়েছি। তারপরে আছে এখানে জগন্নাথ দেব, মানে এখানে অনেক ধরনের ঠাকুরই আছে। এটা হচ্ছে সেখানে আসল মন্দির, যে মন্দিরটাতে আমরা পুজো দিতে এসেছি এই মন্দিরটা। তাছাড়াও এখানে পাশাপাশি বিভিন্ন ধরনের মন্দির আছে, তোমাদের সেটাও দেখাবো। তো এখানে যাদের মানত থাকে তারা কিন্তু ওই পুকুরটাতে ডুব দিয়ে এসে পড়ে, ডন্ডি কাটে। তো আমরা এখানে পা ধুয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা যারা এখানে পুজো দেবে, এখানে আসার একটা নিয়ম আছে, এখানে কিন্তু পা অবশ্যই তোমাদের ধুতে হবে। মা আর বাবা কিন্তু এখানে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পারছো কতটা ভিড়। এখানে প্রায় দিন কমসে কম 400 থেকে 500 মানুষের বেশি এসে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু খুবই ভিড় ছিল, কিন্তু আশেপাশের লোকজন বলছিল সেদিনে কিন্তু কম ভিড় ছিল। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পেরেছি। তো এখানে আমরা পুজো দিচ্ছি নিজেদের নামে। এটা হচ্ছে আসল দেবতা এই মন্দিরে। তো এখানে আমরা জলও ঢাললাম। তো তোমরা দেখে নাও এই দেবতাটাকে, এটা আসলে হলো শিবের মূর্তি, এখানে শিবের লিঙ্গটা শোয়ানো আছে। তো দেখতে পারছো কতটা ভিড়। এটা হচ্ছে সেই মন্দিরটাও খুবই সুন্দর, তোমরা সেটাও দেখতে পারছো। তার পাশে আরেকটা মন্দির আছে, এখানেও একটা দেবতা আছে। এখানে কিন্তু দেওয়া হয় শিবের যে গাঁজাটা থাকে ওটা দেওয়া হয়। এখানে আমরা চলে এসেছি কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। এখান থেকে আমরা অনেক কিছুই কিনেছি, সেটা তোমাদের সাথে আমি কিন্তু বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। আজকে এখানে শেষ নয়, এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মেলা বসেছে, তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ঠেলাও বসেছে। তো আমি এখানে একটা মানত করলাম, তো মানতটা কী করেছি সেটা কিন্তু তোমাদের আমি বলতে পারবো না। মানতটা সফল হলে এখানে কিন্তু পুজো দিয়ে যাব। এই যেটা আমি বাঁধছি এটা কিন্তু আসলে মানত ডোর, এটাকে কিন্তু মানত ডোর বলে থাকে। তোমাদের মনের ইচ্ছা বলবে আর এটাকে 3টে গিটে দেবে। তারপরে কিন্তু আমরা এখানে চপ, মুড়ি আর ঘুগনি খেয়ে নিচ্ছি, কারণ কি আজকে আমরা যাব দীঘার পথে। হ্যাঁ, আমরা এই মন্দিরে পুজো দিয়ে আজকে যাচ্ছি আমরা দীঘার ব্লগটাও কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা সেটাও কিন্তু একেবারে মিস করবে না, দেখে নেবে। এটার পরেই হয়তো আমি দীঘার ব্লগটাও শেয়ার করব তোমাদের সাথে। একই দিনে গিয়েছিলাম আমরা পুজো দিয়ে পরে দীঘা। চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই কী কিনলাম আমি ওই চন্দনেশ্বর মন্দির থেকে, দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি এরকম নতুন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।